আশা করি তাণ্ডব অতীতে সব রেকর্ড ভেঙে দিবে ইনশাআল্লাহ। শনিবার পর্যন্ত কোনো টিকিট নাই, শো বাড়ানো হচ্ছে, কিন্তু যখনই শো বাড়াচ্ছে সাথে সাথে সেই শোর টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে আপনাদের মধ্য থেকে অনেকজন আমাদের কাছে বলছেন আমাদের টিকিট লাগবে, কারণ আপনাদেরও তো ফ্যামিলি আছে, তারা সিনেমা দেখবে, তাদেরকেও দিতে পারছি না। এই কষ্ট আসলে আনন্দের, এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে সিনেমাটা তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, ভালো লাগছে, খুব হ্যাপি। অলরেডি দেখবেন আমাদের ছবিগুলা আমরা এডিট করে দেওয়া শুরু করে দিচ্ছি। তো যাই হোক, ইনশাল্লাহ যেভাবে করে তাণ্ডব যাচ্ছে সামনে, তাণ্ডব সব রেকর্ড অলরেডি ভেঙে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, রেকর্ড ভাঙা তো আমাদের বলতে ভালো লাগে, কিন্তু আমরা এবার যত বেশি খুশি, আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা তো দেখেনি, মানুষজন সিনেমা হল থেকে বের হয়ে যে রিয়াকশন দিচ্ছে, মানুষই বলছে যে এরকম সিনেমা হলে আমাদের বলিউডের সিনেমা লাগবে না, এরকম সিনেমা বাংলাদেশের গর্ব। এই যে মানুষ যে কমেন্টগুলো করতেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যে একটা সিনেমা মানুষের মনের ভিতরেও জায়গা করে নিচ্ছে এবং ব্যবসাও করছে। তো আশা করি তাণ্ডব অতীতে সব রেকর্ড ভেঙে দিবে ইনশাআল্লাহ, এবং আমরা খুবই হ্যাপি। দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই, আপনারা যেভাবে তাণ্ডবকে ভালোবাসা দেখিয়েছেন, যে ক্রেজ দেখিয়েছেন, সেটা তাণ্ডব, এটা আসলে এটা ধন্যবাদ আপনারাই প্রাপ্য। আমি আবার একটাই কথাই বলছি, যারা অনেকে আজকেও টিকিট করতে এসে ফিরে যাচ্ছেন, মন খারাপ করছেন, আপনারা অগ্রিম টিকিট কাটুন, না হলে টিকিট পাবেন না। প্রথম দিন ছিল যে আজকের টিকিট কালকে কাটতে হতো, এখন যেটা হয়েছে 4 দিন 5 দিন টিকিট একসাথে চলে যাচ্ছে। তো প্লিজ এরকম করুন। এবং আমরা একটা কমপ্লেন পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনে, যে প্রচুর ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। তো আমরা হলমার্কের কাছে অনুরোধ করবো, আপনারা প্লিজ এটা খেয়াল রাখবেন, যেমন অডিয়েন্সের সাথে যেন কেউ ব্ল্যাকমেলিং না করে। মধুমিতাতে আমি দেখলাম যে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে কিছু কিছু, তো অডিয়েন্সের টিকিট পাচ্ছে না। তো আপনারা একটু খেয়াল করবেন এটা যেন না হয়। আমরা যেন যে অডিয়েন্সগুলো যে সিনেমা হলে আসছে, এটা আমাদের জন্য, আমরা খুবই হ্যাপি। এরা এতদিন সিনেমা হলে আসতো না, তো আমরা যেন তাদেরকে কোনোভাবে কষ্ট না দিই, যে সব কিছু বন্ধ করে আমাদের সিনেমা চালানো। আমি এটার আমার বাংলা সিনেমা এমন ভালো ব্যবসা করবে, হল মালিক বাধ্য হবে, কারণ এখন যে যুগ, ডিজিটাল যুগ, এখন আসলে সব বন্ধ করে শুধু বাংলা সিনেমা দেখতে হবে এটা বলা যাবে না। যার যেটা ভালো লাগে সেটা দেখবে, যেহেতু অলরেডি বাংলা সিনেমা চাপ পাচ্ছে না, বাংলা সিনেমা জয় জয়কার চলছে, তাণ্ডবে জয় জয়কার চলছে। তো আমি অনুরোধ করব যে আপাতত বিদেশি সিনেমা নামিয়ে বাংলা সিনেমা দেখুন। আপনারা নিজেরাই দেখবেন যে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বাসায়। তো এরা কিন্তু সবাই যে আবার আসবে, তো এই যে অডিয়েন্সগুলো আসছে, এটা আমাদেরকে, এরা আমাদের জন্য লাকি, এদেরকে আমাদের সিনেমা দেখার ব্যবস্থা করা উচিত। এবং আমি বলবো, ঢাকার বাইরে অলরেডি নাইট শো শুরু হয়ে গিয়েছে, লায়নেও কালকে নাইট শো চলেছে। এটা আমার জন্য খুব ভালো লাগে যে রাত্রে 12টার দিকে শো চলছে 3টা পর্যন্ত, এবং ময়মনসিংহ থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জেলায় চলছে। আমি সিনেপ্লেক্সকে অনুরোধ করবো আপনারাও চালান, যেহেতু মার্কেট বন্ধ কিন্তু সিনেপ্লেক্স ওপেন, তাহলে মানুষ দেখতে যাচ্ছে, আপনার নাইট শো ওপেন করেন অন্য অন্য জায়গার মতো, মানুষ সিনেমা দেখুক, আমরা মানুষকে সিনেমা দেখাই, যেহেতু মানুষ সিনেমা দেখতে চাচ্ছে, তাদেরকে ফিরিয়ে না দেয়। তাই না, এবার আমি দেখলাম যে অনেক ক্রিটিকরা যারা কিনা সিনেমা সাধারণত কমার্শিয়াল সিনেমার সমালোচনা করে, তারাও তাণ্ডব খুব পছন্দ করছে, 10-এ 9, 10-এ 10 দিচ্ছে। এটা অবশ্যই খুশির খবর। আমাদের তো, আমরা যে একটা ফ্যামিলি, আমরা একসাথে কিন্তু হ্যাপি করলাম, এটা আমরা খুবই খুশি। শাকিল ভাইকে বলছে আমাকে পার্সোনালি পার্টি দেওয়া করছে, আমাকে দিলে। তো আমি একটা কথা শাকিল ভাই সম্বন্ধে বলছি, আপনার পোস্ট করছি, আমার কাছে কোনো আলফা এসবিএফ চৌকি রাহেন রাসুল সিক্রেট না, মেন সিক্রেট হলো কন্টেন্ট। আমি তাদেরকে যেটা দেখেছি, তারা মূলত স্টোরি, গল্প, আইডিয়াটা এবং কাহিনিটা কী হবে, গল্পটা কী হবে, ওদের পড়াশোনা যদি গল্পের দিকে নজর দেয়, তাহলে তো সিনেমা আসলে হবে।